তো হাই, আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও টপিক খুঁজে পেলাম, সেই জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি আজকে দুপুরবেলায় ইউটিউব স্ক্রোল করার সময় একটা টপিক আমার মাথায় এলো যে সত্যি কি মেয়েরা কোনো দিনও টক্সিক ছেলের উপরে ক্রাশ খায়? আসলে কি টক্সিসিটি কোনো মেয়েদের অ্যাট্রাকশনের কারণ হয়, নাকি এসব একটি মিথ মাত্র? তো চলুন আজকের এই ভিডিওতে জানা যাক। প্রথমে তো জানতে হবে যে প্রত্যেক ছেলে এবং মেয়েদের ব্রেন একে অপরের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে। সেই জন্য প্রত্যেকটি মেয়েকে একই ক্যাটাগরিতে ফেলানো ভুল হবে। তো সমস্ত ছেলে এবং মেয়েদের সিম্পলিফাইড না করে আমি তাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। এক নাম্বার হলো সিম্প এবং দুই নাম্বার হলো অ্যালফা মেল। তো সিম্প বা সিম্পল ছেলে যারা মা বাবার কথা শুনে লেখাপড়া করে এবং লাইফে ভালো কিছু করে, তারা হলো সিম্পল ছেলে। এবং সেকেন্ড হলো অ্যালফা মেল। এরা বেশিরভাগ সময় মা বাবার কথা শুনে না এবং পড়াশোনা অতটা ভালো না। আর আমার নতুন একটা থিওরি, থার্ড কোয়ালিটির ছেলে এরা সিম্প এবং অ্যালফা দুটোর কোয়ালিটিরই গুণ রাখে। এরা বেশিরভাগ সময় পড়াশোনা করে এবং অ্যালফা কোয়ালিটিরও কিছু গুণ তাদের মধ্যে থাকে। তো এরা মিক্সচার কোয়ালিটি। তো ছোটোর থেকে ক্লাস 10 পর্যন্ত কোনো ছেলে এবং মেয়েদের রিলেশনে সাধারণত দেখা যায় না, কিন্তু তারপরের থেকে যখন ছেলেদের হরমোন রিলিজ হওয়া চালু হয় তখনই আসল খেলা জমে। কেন কি, তখনই দেখা যায় যে আসলে কে কতটা ভাবে মেয়েদের ইমপ্রেস করতে পারে। তো এটা ন্যাচারালি, কারণ কি আমাদের টেস্টোস্টেরন হরমোন আমাদের এইভাবে উত্তেজিত করে যাতে আমরা নিজেদের বংশবৃদ্ধি করতে পারি। কারণ কি, একটা সার্ভেতে দেখা গিয়েছে যে বেশিরভাগ মেয়েদেরই ছেলেরা পছন্দ করে, কিন্তু মেয়েরা সাধারণত সমস্ত ছেলেদের পছন্দ করে না। সব ছেলেদের মেয়েরা পছন্দ করে না, তারা বেশিরভাগ সিম্পল কোয়ালিটির ছেলেদের থেকেই হয়ে থাকে। মেয়েরা বেশিরভাগ সময় এই আলফা কোয়ালিটির ছেলে পছন্দ করে, কারণ এটা প্রাচীনকাল থেকেই জড়িত। প্রাচীন এভলিউশনের সময় থেকেই মেয়েদের মাথায় ধারণা এসেছে যে যারা একটু বেশি শক্তিশালী এবং যারা সবসময় নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, তারাই তাদের সন্তানদের সংরক্ষণ এবং তাদের জীবনযাপন সংরক্ষণ হবে। এটার জন্য আমরা মেয়েদের দোষ দিতে পারি না, কারণ কি এটা প্রাচীন এভলিউশন থেকেই মেয়েদের মাথায় চলে আসছে। তো বেশিরভাগ সময় অ্যালফা মেলরা এই সমস্ত মেয়েদের ইউজ করে ছেড়ে দেয়। বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের সাইকোলজি পরিবর্তন হয়, তখন তারা সিম্পল ছেলেদেরই পছন্দ করে, যদিও সেটি তাদের জীবন ধারণের জন্য। আর এই ব্যাপারে কোনো ভুল নেই, কারণ কি আমাদের এভলিউশনে প্রসেসই এরকম যে ছেলে এবং মেয়ে উভয়ের দেখাশোনা করবে। তো আসলে বলতে যাচ্ছি যে আমিও কয়েকদিন আগে পর্যন্ত কোনো কাজ করতাম না, কিন্তু বর্তমানে এখন আমি একটু যদি সাইডে কাজ করা শিখে যাই, তবে আমার নিজের একটু কেরিয়ারের পথ মসৃণ হবে। ঠিক তেমনই যদি তোমরাও সিম্পল ছেলে হয়ে থাকো, তবে কাজকর্ম করো, কিছু কাজ করো যাতে তুমি কেরিয়ারের পথ মজবুত করতে পারো। এবং তার সাথে আমি তোমাদের বলবো যে সমস্ত মেয়েদের ভয় পেতে না, কারণ কি বেশিরভাগ সিম্পল ছেলেরাই মেয়েদের সাথে কথা বলতে ভয় পায় এবং তাদের একটু রাফনেস এবং কথায় টাফনেস থাকা দরকার। অনেক সময় তোমাদের মনে হতে পারে যে মেয়েদের সাথে কথা বলবো কেন, যখন বাড়ির লোকই তোমার সম্বন্ধ ঠিক করবে। হ্যাঁ, সম্বন্ধ ঠিক করবে, কিন্তু সেটা হতে হতে ততদিনে সেই মেয়েটি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে থেকে আসবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ছেলে তাদের মানসিকভাবে ট্রমা দিয়ে থাকবে এবং সেই ট্রমা সেই মেয়েটি তার মধ্যে নিয়ে রাখবে এবং ভবিষ্যতে তোমার সাথে সেই মেয়েটির বিয়ে হলে তোমার উপরেও তার ট্রমার প্রভাব পড়বে। এর জন্য আমি বলছি যে সবসময় কোনো দিনও সিম্পল থাকতে না, তুমি থার্ড কোয়ালিটির হতে পারো। নিজের মধ্যে একটু টাফনেস এবং নিজেকে মজবুত রাখো, আর তার সাথে পড়াশোনা করে যাও এবং নিজের কেরিয়ারে পথ মসৃণ রাখো। তবে আজকের এই ভিডিওটির জন্য বাস এতটুকুনি। আমি এটার ব্যাপারে তোমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাও, তবে এই ব্যাপারে কমেন্ট করে জানাতে পারো। এই ধরনের ভিডিও তৈরি করতে একটু বেশি রিসার্চ করতে হয় বলে আমি এই ভিডিওটি আজকের জন্য বাস এতটুকুনি রাখলাম। বেশিরভাগ মেয়েরাই মাস্কুলার ছেলেদের পছন্দ করে এবং যাদের বডি রয়েছে, এরকম বডি বানানোর জন্য তোমাদের দরকার হয় প্রোটিন। আর আমাদের দেশের বেশিরভাগ ছেলেদেরই খাওয়া দাওয়াতে প্রোটিনের পরিমাণ কম, আর এই প্রোটিনের পরিমাণ কম হওয়ার জন্যই তাদের শরীরে মাসেলের পরিমাণ কম দেখা যায়। আর আমাদের দেশের ছেলেরা স্কিনি ফ্যাট কেন, এই বিষয়ের উপর আমি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গিয়ে সেটিকে দেখতে পারো। তবে আজকের জন্য বাচ্চাদের ওকে বাই।